আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার। এই আবেদনটা কিন্তু আর মাত্র ২ দিন আছে। অর্থাৎ ৩১শে ডিসেম্বরের পরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। যার কারণে ভিডিওটা আমরা শেষবারের মতো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এই সার্কুলারটার আর মাত্র ২ দিন আছে। তো এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন এই সার্কুলারটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার দেখতেই পাচ্ছেন। এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল পদের জন্য কিন্তু পদসংখ্যা রয়েছে। সার্কুলারটা দেখবেন, সরকারি নিয়োগ সার্কুলার, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়োগ সার্কুলার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আমরা এখান থেকে দেখবো ১ নম্বর আছে কম্পিউটার অপারেটর, একটি পদ আছে। তো এই পদে আবেদন করতে চাইলে করতে পারেন ১৩ গ্রেডের। এটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনাকে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে ক্যাশিয়ার, ২টি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে বাণিজ্য শাখা থেকে। যারা বিজনেস থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন এটাতে আবেদন করতে পারবেন। এরপর আছে ওয়্যারলেস অপারেটর, বেতার যন্ত্র চালক, ১৯টি পদ আছে ১৫ গ্রেডের। এটাতে আবেদন করতে শুধুমাত্র আ এসএসসি, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু আপনারা ওয়্যারলেস অপারেটর পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৫ গ্রেডের ১৯টি পদ আছে এই সার্কুলারের এই পদে। এরপর আছে ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের। এটা কিন্তু ১১৮টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায়। পদের সংখ্যা কিন্তু বিশাল। শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে এগুলোতে আবেদন করা যায়। জাস্ট আপনি টাইপ পারেন দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ১১৮টি পদের সংখ্যা রয়েছে। আপনারা যারা এইচএসসি পাশে সরকারি চাকরি খুঁজে থাকেন, আপনারা এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও ৫ নম্বরে সার্ভেয়ার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশে। গাড়ি চালক ৮ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ১৬তম গ্রেডের। এছাড়াও কিন্তু এসএসসি পাশে কিন্তু এখানে এইচএসসি পাশে কিন্তু শুধু এসএসসি পাশে কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। ১৭টি পদ আছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই সার্কুলারের অফিস সহায়ক পদে আবেদন করতে। এছাড়াও নিরাপত্তা প্রহরীতে ১৮টি পদ আছে। শুধু ৮ম শ্রেণী থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এখন দেখব আবেদনের যে মূল বিষয়টা সেটা হচ্ছে বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আ ও আচ্ছা, এই আবেদনটা ৯ জানুয়ারি, অর্থাৎ এই আবেদনটা ৯ জানুয়ারি পর্যন্ত করতে পারবেন। আমি অন্য একটা সার্কুলারের কথা ভাবছিলাম যে ওইটা ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় ছিল। তবে না, এটা হচ্ছে ৯ জানুয়ারি পর্যন্ত সময় আছে আবেদনের। আপনারা কিন্তু জানুয়ারি মাসের ২০২৬ সালের জানুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। আচ্ছা, আবেদনটা আপনারা কিভাবে করবেন? নিজেরা আবেদন করতে চাইলে ddmrteletalk.com এই ওয়েবসাইটের নাম দেওয়া আছে এখানে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আবেদনটা করে নিতে পারবেন। আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আপনি ইনফরমেশন গুলো দিবেন। সঙ্গে আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু আপনাকে পাঠায় দেব। তো চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আপনি যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা, এরপর আমরা দেখব এই সার্কুলারে আপনি আবেদন করতে চাইলে কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে। তো সরকারি ফি কিন্তু প্রতিটা সার্কুলারের গ্রেড অনুযায়ী হয়ে থাকে। তো আপনি যদি এখান থেকে ১ থেকে ৬ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট ফি দিতে হবে, সরকারি ফি যেটা ১১২ টাকা, ২টা এসএমএস সহ প্রায় ১২০ টাকাই পড়বে। আপনারা নিজেরা আবেদনের পেমেন্ট ফি দিলে সেক্ষেত্রে ১২০ টাকা রিচার্জ করবেন যদি আপনি ১ থেকে ৬ এর মধ্যে আবেদন করেন। এছাড়া আপনি যদি এখান থেকে ৭ অথবা ৮ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করেন নিরাপত্তা প্রহরী অথবা অফিসক, সেক্ষেত্রে শুধু ৫৬ টাকা আর ২টা এসএমএস সহ প্রায় ৬৩ টাকা। অর্থাৎ আপনি নিজে পেমেন্ট করলে ৬৫ টাকা রিচার্জ দিয়ে কিন্তু আপনি ফি জমা দিবেন। তো এখান থেকে আপনি কিভাবে জমা দিবেন সেটা বলা আছে। DDMR স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16 222 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনার DDMR স্পেস পিন নাম্বার দিয়ে 16 222 নাম্বার আপনারা সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারেন। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, ৯ জানুয়ারি পর্যন্ত সময় আছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। তো এই সার্কুলার নিয়ে যদি আপনি আরো কোনো কিছু জানতে চান, কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যেটা বললাম, আবেদন করলে অবশ্যই আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।